আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছে? আজকে সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ গাইস। আপনার তো আমিও ভালো আছি অ্যান্ড ওয়েলকাম টু মাই শান্ত ডেইলি ব্লগ অ্যান্ড ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল। তো গাইস ফাইনালি আমাদের বিয়ের শেষ, বউ বাচ্চা সব কিছু শেষ। তো এখন আমরা চলে যাচ্ছি গাইস আজকে নানার বাড়িতে, একদিন থাকবো নানার বাসায়। তো এখন আমার ফ্যামিলিরা আসবে তারা গাড়ি দিয়ে। তো এখন আমি আর আয়ানে গাইস চলে যাচ্ছি নানার বাসার দিকে। এখানে আর ভালো লাগতেছে না, বোরিং লাগতেছে। তো যাক গাইস, তারা আসছো গাড়ি দিয়ে, আমি চলে যাই। তো এখন আমি যাইতাছি একটু যাব কোথায়, ওই খালতো ভাই রোহান নাইমরে ওদেরকে নিয়ে একসাথে আমরা নানা বাসা যাবো। সে পর্যন্ত গেছে আপনার আমাদের সাথে আমার এই লুকটা অনেক আগে আপনি দেখেছেন এই শার্টটা। তো যাক গাইস, এখন আমি বের হয়ে পড়লাম। তো এখন যাই সিনজিতে উঠবো, উঠে দেখি রোহানে ফোন ধরতেছে না, ওকে ফোন দিচ্ছি ধরে না। তো যাক আমি একে ওর আব্বু দোকানে যাবো, ওইখান থেকে ওরা রিসিভ করে নাইমের লোমু ওরা লইয়া এরপর নানার বাসায় যাচ্ছি। আর গাইস আমি একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম কালকে, দৌড়াদৌড়ি 2 দিনকার। তো যাক গাছ প্রচুর পরিমাণে গরম, আরও কারেন্ট যায়, কী বলবো আমাদেরকে। তো যাক গাইস, এখন আমরা রাস্তায় চলে আসি। তো এখন আমরা চলে যাই গাড়িতে উঠে, বাকি কথা হচ্ছে আপনাদের সাথে। উঠে পড়লাম অটোতে, উঠে এখন যাচ্ছে গীত গালন দিয়া রোহানের বাসার সামনে। ওরে রিসিভ করবো, রিসিভ করে নাইমের বাসায় যাবো। নাইমে নাকি প্রচুর কাম, পেলের বাসন হাড়ি ফাতিল সব কিছু মাজা ধোয়া আছে, তার জন্য ও অনেকটাই ব্যস্ত। তো যাক গাইস, আমি ওরে নিয়ে আসি, তারপরে দেখা হচ্ছে আপনাদের সাথে। ফাইনালি আমরা এখন অটো উঠে চলে যাচ্ছি রোহানের বাসার সামনে। তো আমার আন্টির বাসার সামনে আমার নাচ আন্টি মায় আন্টি সবাই চলে গেছে আমাদের নানুদের বাসায়। তো এখন আমার খালতো ভাইরা 2টা বাকি, ওদেরকে নিয়ে দেবো। আর আরেকটা খালতো ভাই গাইস যে দোকান নিয়ে বন্ধ করে না, দোকান ব্যবসায় চলতেছে, আর ব্যবসা আগে খালতো ভাইরা পরে। তো যাক গাইস, কি আর করার, ফাইনালি এখন আমরা চলে যাচ্ছি। দেখি আন্টিদের বাসায় ওরে রিসিভ করবো, রিসিভ করে এরপর আমরা যাচ্ছি। সেই পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে এখন আর ব্লগটা এনজয় করেন। আর গাইস ঢাকায় গিয়ে আমি চেষ্টা করবো সব ব্লগগুলো আপলোড দিতে, কারণ এখানে আমি পারতাছি না, কারেন্ট নাই, কারেন্টের সংকেত, আরও এডিট করতে একটু সমস্যা আছে, এই জন্যই। তো যাক গাইস, ফাইনালি আপনি আমাদের সাথে আমরা সিনেমিক ভিডিও এনজয় করতে চলে যাই আমার আন্টির বাসার দিকে। আমার মেয়ে এই প্রথম তাজপুর আসছে, তারপর এখন যাবে না আমার নানার বাড়ি। তো যাক, ওর এই জীবনে ফার্স্ট টাইম এই তাজপুরে নিয়ে আসলাম। ও এই প্রথমে আর আসেন, আর আসা হবে কীভাবে, ও মাত্র আমাদের মেয়ের 5 মাস হইতে আপনার ব্লগ দেখেছেন। তো এখন ও আসতে শুরু করেছে, সব বাড়িতে যাবে ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। ওরা সুস্থ যাবো এরাই বেশি। আর কোরবানিদের পর তো গাইজ যাবে সিলেটেও নানার বাড়িতে, সব কিছু হবে ইনশাল্লাহ। তো যাক, এখন আমরা যাই, কি হয় না হয় আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। আর গ্যাস কারেন্ট নাই, যে পরিমাণ গরম পড়তেছে, এই গরমে রাখতে পারবো কিনা তাও বুঝতেছি না গাইস, যে অবস্থা বলার বাইরে। তো এখন আমি কন্ডিশনটা বসতেছি, আমার অবস্থা দেখতে পাচ্ছেন, গরমে অবস্থা শেষ। তো যাক গাইস, আমি একটু অসুস্থতার মধ্যে আছে, তারপরে আল্লাহ রহমত আপনাদের দোয়ায়, আমার বউ আমার ফ্যামিলির দোয়ায় আমি এখন আলহামদুলিল্লাহ কিছুটা সুস্থ, তারপরেও একটু অসুস্থতা দিয়ে আছে। তারপর কী করবো গাইস, ভালো লাগে না ঘরের মধ্যে, তারপরও একটু ঘোরাফেরা করি, আপনি আমাদের সাথে রাখুন। তাহলে আমরা অটো থেকে নেমে পড়লাম, নেমে এখন হাঁটা দিচ্ছি আঙ্কেলের দোকানের সামনে। গাইজ যেখান থেকে উঠেছি ওইখান থেকে নাকি দুগুলো দেয় নাকি 50 টাকা ভাড়া। আর একটু সামনে আসছি যেখানে নাকি আরো 10 থেকে 60 টাকা ভাড়া রাখছে। দেশে গাইজ অটোওয়ালারা মানে মারা খারা দেয় আলার করে দেয়, যে অবস্থা। এখান থেকে 30 টাকার ভাড়া হয়, 60 টাকা নিয়ে গেছে। কী যে করবো গাইজ বলেন আপনাদের, এটা বিচার করেন, দেশে জুলুম করতেছে। তো যাক গাইজ, ফাইনালি যে আমার আঙ্কেলের দোকান সামনে, তো তার দোকান যাই দিয়ে আসে কিনা রুহাই নাই, নাহলে আর বাসায় যাওয়ারে কিডন্যাপ করে চলে যাবো আরেকটা কিডন্যাপ করতে। আপনার আমাদের সাথে লো এভরিওয়ান, ফাইনালি এই যে এটা হচ্ছে আমার আন্টির বাড়ির গলি। তো রুহানের আব্বা দোকান থেকে ঘুরে আসলাম। তো রুহাইন না নাকি গাইস ঘুমাচ্ছে। ফাইনালি আমি ওকে যাই লই, আর আমার একটু গাইস বুক ব্যথা উঠে গেছে,
আর আয়ানে এই যে আঙ্কেল কোক কিনা দিছে। তো যাক গ্যাস কেয়ার করাতে চলুন আন্টের বাসায় যাই, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। আর গ্যাস নাইমের যে অবস্থা আপনাদের কী বলবো, আমাকে বারবার বয়স পাঠাচ্ছে, কি করতে মন চায় খালি, ও নাকি সার্কাস কত কিছু দেখাবো। তো যাক গ্যাস ফাইনালি কি আর করার, আপনারা আমাদের সাথে থাকুন। আর আমরা রুহান পাগলারে ধরে নিয়ে যাচ্ছি। ফাইনালি এখন আমরা চলে আসছি রুহান পাগলার বাড়িতে। রুহান পাগলার এখন ওই যে আন্টির বাসা, এটা তার খালতো ভাই আরেক ওইটা রিসিভ করতে আইসি। এই যে আমরা এখন বাসায় উঠতে আসছি গাইস, দেখতে পাচ্ছেন। ওরা এখন যাই একটা সারপ্রাইজ দিই, কি অবস্থা এই যে আন্টিদের বাসা দেখি একলা একলা রুমে কি করে গাইস। এই যে ফাইনালি আমরা রুমের দিকে চলে আসি, আপনারা আমাদের সাথে থাকুন। তোরে যাইতে কইছে আর আম্মু কি চাইব না, ওঠ ওঠ মাইয়া মানুষের মানুষ শুরু লাগাইছে, ওঠ 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 ওঠ। কে আইছে? আমরা কালকে যাবো কি না? ওঠ ওঠ। ও না না যাইতে হইব, ওঠ ওঠ ওঠ। আরে কাজ আমার কাজ আছে, কি কামে? দোকান আছে। তোর আব্বা আমার অনুমতি দিছে, দোকান আছে, শুধু দোকান। আচ্ছা তুই উঠ উঠ উঠ, তোর দোকানে আমি ব্যবসা করবো। না না, তোর দোকানে আমরা আজকে খামো, তো কাজ আজকে তোর হাতে সব কিছু খাওয়াই। এমনি এমনি মাইয়া দুদিন যায় সাফা মারবি না, সাফা মারবি না। ওঠ। ফাইনালি আমরা আবার অটোতে উঠে বললাম রোহাইন না নাকি যাইবেন ওর কাম, ও নাকি গাইস যাচ্ছে কালকে, তার জন্য ওকে আর নিতে পারলাম না। চলে যাচ্ছি তাকেও গেল না। তো এখন দেখি আরেক পাগলারে কিডন্যাপ করতে পারিনি, এরা তো কিডন্যাপ করতেও পারলাম না। তো এখন দেখি ওটা পিকআপ করতে পারি কিনা, কি অবস্থা। আপনারা আমাদের সাথে আর গ্রামে ভিডিও এনজয় করতে করতে সিনেমা ভিডিও এনজয় করতে চলে যাই নাইমের বাসার দিকে। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন তোমাকে পাওয়ার। হ্যালো এভরিওয়ান, তো এখন আমরা রয়েছে এই যে বর্ডার বাজারের দিকে রয়েছে। এখন এখান থেকে একটা অটো নেব, নিয়ে আমরা চলে যাব নাইমের বাসার সামনের দিকে। দেখতে পাচ্ছেন এখানে বর্ডার বাজার, তো এইখান থেকে আমরা সিএনজি বাস নিয়ে চলে আসছি। এভরিওয়ান, তো আমরা হাজি পুকুর ব্রিজ, এটা নাইমের বাসার এদিকে। তো আমরা এখন অটোতে উঠলাম, আর এই যে গাইস এখন এই রাস্তা দিয়ে ঢুকে পড়লাম। তো আপনারা আমাদের সাথে এখন যখন চ্যানেল লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে এখন পাগলায় ওইখানে দাঁড়িয়ে রয়েছে, যে ও ফাইনালি রাজি হয়েছে আমাদের সাথে যাওয়ার জন্য। তো রুহান আইয়াছে গাইস আগামীকাল সকালে। তো যাক, আমার ফ্যামিলিরও আসবে একটু পরে। তো এখন আমরা যাই, ওকে রিসিভ করে তারপরে চলে যাচ্ছি। সে পর্যন্ত গাইস আপনারা আমাদের সাথে আর বড় কিছু কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন করেছো উপহাস। এখন আমরা হাজি পুকুর পার ব্রিজের সামনে নেমে গেলাম অটো থেকে। আসো তো, আসো আমার হাত ধরো। তার যাক গাইস, আমরা এখন নেমে গেছি অটো থেকে, হালায় অর্ধেক পর্যন্ত আইসে। আয়নার কারণে ফিরে দিতে বাসার দিকে কি বেলনা দিতে আছে। আমার খালতো বাইকগুলো সব বেলনা দেয়, খালি প্যাং করে, বেলনা দেয়, এই করে। তো যাক গাইস, আইতে প্রচুর পরিমাণে গরম, সিদ্ধ হয়ে গেছি। আর সূর্যকে তার সানগ্লাসটা লাগাইছি। তো যাক গাইস, এখন আমরা যাই বাসার সামনে, কি করে না সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে। সেই পর্যন্ত গাইস, আপনারা আমাদের সাথে আর আমাদের বড় কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন। তো যাক গাইস, এখন আমরা যাই, বেশি দূর না, 2 মিনিট রাস্তা। তো সেই পর্যন্ত গেছে আপনার আমাদের সঙ্গে থাকুন। আইও হ্যাঁ, তখন লাগে সময়। কাম শেষ হয়েছে তোর? কাম শেষ হয়েছে? কাম শেষ হয়েছে? যাবা কাম শেষ হয়েছে নি? গাড়ি নিয়ে আসতা? কাম শেষ হয়েছে নি? কাম শেষ হয়েছে নি? তো কার কাছে? গাড়ি কই? তো গাড়ি দিয়ে হয়েছি নিরাশ, বোঝনি
কখনো কি হারিয়েছ গোপনে পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে। এবার ফাইনালি আমরা চলে আসছি। আসার পর আমরা একটু আসলে নামাজটা আদায় করে নিলাম। আর এই রাস্তাটা হচ্ছে আমাদের নানাদের রাস্তা। আর এখানের মধ্যে গাইস আমাদের কত স্মৃতি ছিল। এখানে আমরা নানাগো বাসায় আসলাম, এই উঠানের মধ্যে ক্রিকেট কন, ফুটবল কন, ছোটোবেলা কত এই জায়গার মধ্যে খেলাধুলা করছি। আর এখন দেখেন গাইস সেই কাঙ্ক্ষিত এই উঠানটার মধ্যে কি হয়ে গেছে। তো আমরা দিন দিন গাইস মানুষ বড় হয়, শৈশবকাল সব শেষ হয়ে যায় আমাদের থেকে। তো যাক গাইস, তো হ্যাঁ 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 তো যাক গাইস, তো এখন আর কি করা, এই কত স্মৃতি ছিল। এই রাস্তা খোলা ছিল, তো এই রাস্তা এখন কি অবস্থা হয়ে গেছে। তো যাক গাইস, এখান দিয়েও আমাদের বাড়িতে ঢুকান যায়। তো সামনে দিয়ে একটা রাস্তা আছে ওইখান দিয়েও। তো যাক গাইস, ফাইনালি আমাদের অনেক স্মৃতি চলে গেছে আমাদের জীবন থেকে। এখন বর্তমানে ও আয়ানের থেকে শুরু হবে, ওদের সামনে আরও কত দিনকাল অনেক পড়ে রয়েছে। তো যাক গাইস, ফাইনালি আমরা এখন বাসায় যাই। এই হচ্ছে কাঙ্ক্ষিত আরেকটা গলি, সেই গলি দিয়ে এখন দেখি আমার ফ্যামিলির আসতেই পেরেছে কি না। তো মনে হচ্ছে আসে নাই। আমার ফুফু চলে আসে, ফুফু ফুফা দুজনে আসছে। আর এই যে গাইস, এ হচ্ছে নানাদের রুম। ফাইনালি এটা, সালাম আলাইকুম, এই তো ভালো। তো এই যে গাইস, এটা হচ্ছে নানাদের রুম। তো যাক, আজকের কেমন লাগছে আপনাদের কাছে কমেন্ট করবেন। হ্যালো এভরিওয়ান, ফাইনালি আমার ফ্যামিলি সবাই চলে আসছে। আব্বু চলে গেছে ঢাকা থেকে শুনলাম। তো এখানের মধ্যে ভাইয়া গাড়ি ড্রাইভ করে আসতে আসতে, ভাবি, আমার বউ, আম্মু সবাই রয়েছে। তো যাক গাইস, ফাইনালি তো এখন গাড়িতে নামুক, এরপর আপনার সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত আপনি আমাদের সাথে থাকুন। তো দেখতে দেখতে ফাইনালি আমরা চলে আসছি নানুগো বাসায়। সেই গাইস আসলে আমার সাদা করলাম। এরপর গাইস আম্মু আসলো, প্রায় 1 ঘন্টা ধরে গেছে। আমাদের গাড়ির অবস্থা কীরকম হয়ে গেছে ধুলাবালিতে, যে বলার বাইরে। আমি প্রায় 1 ঘন্টার মতো এই গাড়িটা ওয়াশ করলাম, ভাইয়া 500 টাকা সেভ করে দিলাম। তো যাক গাইস, তো কি আর করার। তো আমার খালতো ভাই নাইমিনা আনতে পারছি। তো দেখা যাক গাইস, কালকে রিয়াজ এবং রুহানে আসার কথা, ওরা আসে কি না সে পর্যন্ত আপনি আমাদের সাথে থাকতে হবে। যদি পারি আগামীকাল সকালে আরেকটা নতুন ব্লগ করার চেষ্টা করব। তো এখন সবাই আসছে, খাদিজান একটু ব্যস্ত, সবার কোলে কোলে ও ঘুমাচ্ছে। তো যাক গাইস, তো আজকে আমি ফাইনালি এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে। আমি গাড়িতে দুই অবস্থা শেষ হয়ে গেছে, তো খুবই ক্লান্ত, খুবই ট্যাট। তো আমি আর নিতে পারছি না, আপনার সাথে শেয়ার করতে পারছি না। তো যাক গাইস, কি আর করার। তো এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগ নিয়ে। সেই পর্যন্ত গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরা হচ্ছে গাইস আমার নানার বাড়ি ছাদ, মানে আমার মামা দিয়েছে। তো যাক গাইস, তো আর বেশি কথা বলতে চাচ্ছি না। তো দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ব্লগে। তো সেই পর্যন্ত গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আর বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না গাইস। মাত্র 68টা সাবস্ক্রাইব, আমি যে 68 থেকে 68,000 হয়ে যাক। আপনি আমাদের সাথে থাকবেন, বেশি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, হাসপান পিস, টাটা, বাই বাই গাইস, আসসালামু আলাইকুম।